ভারত বাংলাদেশের অভিন্ন নদীর পানির হিস্সা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা তুলবে বিএনপি। এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড জাহিদ হোসেন বলেছেন, ভারত তাদের নিজেদের স্বার্থেই বাংলাদেশকে ইচ্ছে মতো ডোবাচ্ছে বা ভাসাচ্ছে। এদিকে বাংলাদেশের সাথে বন্ধুত্ব বজায় রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন মেজর হাফিজ। রহিম রুমনের প্রতিবেদন। সকালে প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাবের স্মরণ সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। বাংলাদেশকে অধিকার করতে না পারে। স্মরণ সভায় তিনি বলেন, কেবল ছাত্ররা নয়, দেশবাসী এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। তাই গণতন্ত্র প্রতিষ্ঠায় সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি। তবে দরকার একটি রোডম্যাপের ঘোষণা। আপনারা যদি বাংলাদেশের সাথে বন্ধুত্ব চান, জনগণের সাথে বন্ধুত্ব চান, যারা বাংলাদেশের সমাজ দেখে গভীর ক্ষত সৃষ্টি করে গিয়েছে, যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, ভারত সরকার অনুরোধ করব দ্রুত এই খুনি সরকারের প্রধানকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেন। কি সেনানিবাসে যে 622 জন রয়েছে, কারা রয়েছে তাদেরও নাম ঠিকানা আমরা জানি না। এই 622 জনের নাম তালিকা আপনি ঘোষণা করুন। এই ধরনের দুর্বৃত্তদের অভয়ারণ্য তো সেনানিবাস হতে পারে না। ইতিমধ্যেই সরকারের বয়স হয় নাই 1 মাস। 20 দিনের এই সরকারকে বিভিন্ন ধরনের স্বার্থপর গোষ্ঠী বিড়ম্বিত করছে দাবি দাওয়া নিয়ে। এতদিন কোথায় ছিলেন? 16 বছর যে দুঃশাসন চালিয়েছে তখন দাবি দাওয়া দেননি। এখন এই 20 দিনের সরকারকে কেন নানান ধরনের উদ্ভট দাবি দিয়ে তাদেরকে অতিষ্ঠ করে তুলেছেন? 2 দিন আগে আনসার বাহিনী, তারা সেনাবাহিনী এবং এই উপদেষ্টা পরিষদের সদস্য, তারা সেক্রেটারিয়েট, সচিবালয় এবং উপদেষ্টাদেরকে ঘেরাও করে রেখেছে। এটি কোনো আনসার বাহিনী নয়। আওয়ামী লীগের সরকার 42,000 ক্যাডারকে আনসারের পোশাক পরিয়ে আনসার বাহিনীতে ভর্তি করেছে। তাদেরকে প্রাক্তন সৈনিকেরা বিডিআর এবং অন্যান্য বাহিনী থেকে ট্রেনিং দেওয়া হয়েছে। পুলিশ বাহিনীকে যে অস্ত্র দেওয়া হয়েছে, সামরিক বাহিনীর কাছেও এই অস্ত্র। তারা মেশিন গান, বাংলাদেশের মানুষকে মারবে পুলিশ বাহিনী মেশিন গান দিয়ে। বাংলাদেশের জনগণ কি এরকমই অপরাধী? কেবলমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা এবং তার সরকার এই বিভিন্ন বাহিনীকে আধুনিক মারণাস্ত্রে সজ্জিত করেছে। ইসরায়েল থেকে তারা বেতার সেট এবং অন্যান্য আড়ি পাতার যন্ত্র এনেছে। ভারত থেকে কিনে অস্ত্র যেগুলা 1 সপ্তাহ টিকবে না। অর্ডিন্যান্সে সেনাবাহিনীর জন্য যেসব অস্ত্রশস্ত্র কেনা হয় নগদ ডলারে, এগুলো অধিকাংশই বাতিল মাল। আমাদের যদি অস্ত্র কিনতে হয় উন্নত দেশ, আমেরিকার থেকে কিনবো, রাশিয়া থেকে কিনবো, যুদ্ধের এক্সপেরিয়েন্স যাদের আছে, যাদের সেই শিল্পসমূহ আছে, সেই ধরনের সোর্স থেকে আমরা বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, সামরিক বাহিনীর জন্য অস্ত্র আমরা আনবো। এদিকে নয়াপল্টনে বন্যার্তদের সহায়তায় গঠিত বিএনপির ত্রাণ কমিটির সংবাদ সম্মেলনে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন বলেন, এবারের বন্যা যতটা না প্রাকৃতিক তার চেয়ে বেশি মানবসৃষ্ট। ভারত এর দায় এড়াতে পারে না। আজকে ফ্যাসিস্ট সরকার চলে গেছে, কিন্তু ফ্যাসিস্ট যাওয়ার সময় দেশটাকে ফোকলা করে দিয়ে গেছে। যার জন্যই আজকে অর্থনৈতিক দুরবস্থা, সেটি থেকে বেরিয়ে আসার জন্য সকল মানুষের সহযোগিতা প্রয়োজন। প্রাকৃতিক অবস্থা, নদীর যে পানির যে গতিপথ, এটিকে যাতে কৃত্রিমভাবে বাঁধ সৃষ্টি করে মানুষে তাদের চাষাবাদের ব্যবস্থা করতে যেয়ে তারা যে উজানে যে তাদের যে ওয়াটার লগিং হচ্ছে, তাদের বিপদের সময় তারা পানি ছেড়ে দিয়ে তারা করছে কি আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে। আবার আমাদের যখন পানি দরকার তখন পানি আটকে রেখে আমাদেরকে শুকিয়ে মারছে। অর্থাৎ এই জন্যই এটা মানব সৃষ্ট। ফরাক্কা ইস্যু কিন্তু জাতিসংঘে উঠেছিল, তারপরেই গ্যারান্টি ক্লজ সহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় চুক্তি হয়েছিল। কাজেই ডেফিনেটলি পানি এটি একটি এমন সম্পদ, উজান এবং ভাটির মানুষ ব্যবহার করবে এবং সেটার মধ্যে সবার হিস্সা রয়েছে, যথাযথ ভাগ পাবে এবং সেইটা যখন বাইলেটারালি সমস্যার সমাধান হবে না, স্বাভাবিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার সুযোগ রয়েছে। দেশের ক্রান্তিকালে বন্যার্তদের সহায়তায় বিএনপি নিরলসভাবে কাজ করছে বলেও জানান বিএনপির এই নেতা।
রহিম রুবন, ৭১, ঢাকা।